1988 সালে ইরান ইরাক যুদ্ধে মিলিটারি অবজারভার্স গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীর একদল কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘে শান্তি রক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু। এরপর থেকে ব্লু হেলমেটের প্রশংসা বিশ্বব্যাপী। দায়িত্ব পালনের সময় বীরত্ব ও ত্যাগের ইতিহাসও দীর্ঘ। পরিসংখ্যান বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের 168 জন প্রাণ বিসর্জন দিয়েছেন, আহত হয়েছেন 266 জন। বর্তমানে আফ্রিকা সহ 13টি দেশে 6000-এরও বেশি শান্তিরক্ষী মর্যাদার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। গত 37 বছরে দুর্গম এলাকায় রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা কাঠামোগত পরিবর্তন করে আসছেন তারা। Bangladeshi contingent is really outstanding. জাতিসংঘের ম্যান্ডেট শতভাগ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের নানা কর্মকাণ্ড ও গুণে এখন বিশ্বে সেরা হয়ে উঠেছে। পশ্চিম আফ্রিকার দেশ মালি বাংলাদেশের শান্তি মিশন পর্যবেক্ষণে যায় চ্যানেল 24। দুর্গম সে পথের প্রতিটি পরতে পরতে রয়েছে মৃত্যুর ঝুঁকি। বৈরী আবহাওয়া আর সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন উপেক্ষা করে বাংলাদেশের শান্তিরক্ষীরা স্থাপন করেছে সম্প্রীতির এক অনন্য নজির। আপনি বাংলা বুঝতে পারেন? আমি বাংলা বলতে পারি। বলতেও পারেন? বলতে পারি। মালিয়ান দেখাইব বাংলা ফ্ল্যাগ, ও বাংলাদেশ বাংলাদেশ, এন সবাই খুশি। সম্প্রতি শান্তিরক্ষী বাহিনী নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনকে নিরাপত্তা বিশ্লেষকরা দেখছেন অপপ্রচার হিসাবে, যার উদ্দেশ্য রাজনৈতিক। ইভেন কখনো কোনো রাজনৈতিক দিক বিবেচনা হয়তো বা করে না, তাই আমি জানি তারা দেখবে যে তাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো প্রফেশনালিজম, ডেডিকেশন, কমিটমেন্ট, ডিসিপ্লিন এবং প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস। এবং সকল দিক থেকেই আমি যে কয়টা কথা বললাম, সকল দিক থেকেই বাংলাদেশ সেনাবাহিনী অথবা বাংলাদেশ আর্ম ফোর্সেস উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্লেষকদের দাবি, এমন অপপ্রচার শান্তিরক্ষায় বাংলাদেশের অংশীদার এবং অবদানকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আমরা বিশ্বের অনেক দেশে প্রথম স্থান অধিকার করেছি, তো অনেকের ইচ্ছা চিন্তা ভাবনা করছে যে তারা মোটেই স্থান পাচ্ছে না। আবার আমাদের এই মার্কেট ভ্যালু মানে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা গ্রহণ করার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। বাট এটা ভালো কাজ করতে গেলে তার প্রতিদ্বন্দ্বিতা থাকে, তার দুনাম বদনাম থাকবে, অরিড হওয়ার কিছু নাই। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।